আসসালামু আলাইকুম। আমি নীলুফা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নীলুফা শখের রান্নাঘরে। আজকে আমি এমন একটি কেক তৈরি করব যে কেকটি তৈরি করতে না লাগবে কোনো ডিম, না লাগবে ওভেন, না লাগবে ইলেকট্রিক বিটার। খুব সহজেই ঘরোয়া উপকরণে আমি এই কেকটি তৈরি করব। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। ডিম ছাড়াই আপনারা খুব সহজে বাসায় এই কেকটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ। একটি মিক্সিং বুলের উপরে একটি ছাঁকনি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপের চেয়ে একটু কম কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। সবগুলো শুকনো উপকরণ ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নেবেন। এর মধ্যে যে চাকা বা দলা থাকে এগুলোকে ফেলে দিবেন। এখন এই শুকনো উপকরণের মধ্যে অ্যাড করছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 চিমটি লবণ। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ রান্নার রেগুলার তেল। অ্যাড করছি 1 কাপ টক দই। টক দইটা বেশি টক হওয়া যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে দইটা যাতে বেশি টক না হয়। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আলতোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে অনেক সময় নিয়ে বা জুড়ে জুড়ে মেশানোর কোনো প্রয়োজন নেই। শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্ত আলতো হাতে একটু মিশিয়ে নিলেই হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আগে থেকে কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছি। এখন এই মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নেব যাতে এর ভিতরে কোনো খালি জায়গা থাকলে এটা পূরণ হয়ে যায়। এখন একটি কাঠি দিয়ে এভাবে নেড়ে দিব যাতে এর ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যায় এবং কেকটা মাঝখান থেকে ফুলে না উঠে সমান হয়। আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে হাই হিটে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর কেক মোল্ডটাকে বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটাকে কাগজ দিয়ে বন্ধ করে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা খুব ইম্পর্ট্যান্ট। চুলার আঁচটাকে একেবারে নিবু নিবু করে রাখতে হবে। এখন অপেক্ষা করছি 40 থেকে 45 মিনিটের জন্য। এদিকে আমি গার্নিশের জন্য এখানে নিয়েছি কিছু ডার্ক চকলেট। চকলেটের মধ্যে অ্যাড করছি গরম দুধ। আমি এখানে 4 টেবিল চামচ গরম দুধ দিয়েছি। দিয়ে এক সাইড করে রেখে দিব চকলেটটা না গলা পর্যন্ত। 45 মিনিট পর দেখুন আমি একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসেছে, কেকটা হয়ে গেছে। আপনারা যদি এই পর্যায়ে দেখেন কাঠিতে কেকের ব্যাটার লেগে আছে তাহলে আরও 5 মিনিট অপেক্ষা করবেন। এখন মোল্ডের চতুর্দিকে ছুরি দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কেকটা কিন্তু উপর থেকে
ফুলেও ওঠেনি আবার ফেটেও যায়নি, খুব সুন্দরভাবে চতুর্দিকে হয়েছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে। ডিম ছাড়া এরকম একটা কেক ভাবাই যায় না। আমি এখন এই কেকটাকে দুটো স্লাইস করে কেটে নিয়েছি। কেকটা এখনও বেশ গরম আছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। আমি আগে থেকে এই যে ডার্ক চকলেটটা গরম দুধে মধ্যে রেখেছিলাম, এখন এই চকলেটটা দিয়ে এই কেকটাকে একটু গার্নিশ করে নিব। আমি কেকটাকে দুটো স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 3টে স্লাইস করেও কাটতে পারেন। এখন উপর থেকে আরেকটা স্লাইস বসিয়ে দিয়ে এর উপরেও ডার্ক চকলেটটা দিয়ে দিচ্ছি। আমি কেক খুব ভালো একটা সাজাতে পারি না, তারপরেও চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে ততটা সুন্দর না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আমি কিছুটা ডার্ক চকলেট গ্রেটার দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, এখন এই চকলেটের গুঁড়াটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একটি বার্থডে কেক। বাচ্চাদের বায়না মেটাতে আমরা খুব সহজেই বাসায় এভাবে তৈরি করে নিতে পারি। আমি কেকের মাঝখানে দুটো ওয়েফার দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে জানাবেন কেমন হয়েছে। ডিম ছাড়া এমন একটা কেক ভাবাই যায় না। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও আসছে এরকম সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।